গরিব মেয়ের গল্প নিহারিকার আলো। একটি ছোট গ্রামে থাকত 10-12 বছরের মেয়ে নিহারিকা। ছেঁড়া জামা আর খালি পা নিয়েই তাকে প্রতিদিন মাইলের পর মাইল হাঁটতে হতো। বাবা ছোটখাটো কাজ করতেন, মা অসুস্থ, তাই সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু দারিদ্র্য সত্ত্বেও নিহারিকার চোখে ছিল একটা অন্যরকম আলো, শেখার আলো। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে চায়ের দোকানে কাপ ধুয়ে সামান্য টাকা উপার্জন করত। অনেক সময় পেট খালি থাকত, কিন্তু তার বইগুলো কখনো খালি থাকত না, কারণ সে জানত জ্ঞানই আমার শক্তি, আর একদিন আমাকেই আমার পরিবার বদলে দিতে হবে। স্কুলে শিক্ষকরা তার মেধা দেখে অবাক হতেন। কঠিন অঙ্ক হোক বা কবিতা, নিহারিকা সব দ্রুত শিখে ফেলত। ক্লাসে সে সব সময় প্রথম হতো, কিন্তু কখনো অহংকার করত না, বরং ছুটির সময় সে অন্য কম পড়া ছাত্রছাত্রীদের পড়াতো। একদিন স্কুলে একটি বড় প্রতিযোগিতা ঘোষণা হলো, জেলা পর্যায়ের বিজ্ঞান প্রদর্শনী। সবাই নতুন আইডিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু নিহারিকার কাছে ছিল না টাকা, না কোনো উপকরণ। তবু সে হাল ছাড়ল না। জলে চলা ছোট টারবাইনের আইডিয়া মাথায় এলো। ভাঙা প্লাস্টিক বোতল, পুরনো সাইকেলের বেল আর কিছু কাঠ নিয়ে সে নিজের হাতে তৈরি করল একটি ক্ষুদ্র জেনারেটর। আলো কম, কিন্তু জেদ ছিল বেশি। প্রদর্শনীর দিনে অনেকেই তার প্রজেক্ট দেখে হাসল। এত জিনিস দিয়ে কি আর পুরস্কার জেতা যায়? কিন্তু বিচারকরা হাসলেন না। তারা দেখলেন এই ছোট মেয়ের চোখে যে আলো আছে তা 1000 টাকার যন্ত্রেও নেই। তারা তার মন, পরিশ্রম আর উদ্ভাবনী শক্তির মূল্য দিলেন। সেদিন নিহারিকা প্রথম পুরস্কার পেল, সঙ্গে পেল স্কলারশিপ, যা তার ভবিষ্যৎ বদলে দিতে যথেষ্ট। বাড়ি ফিরে মা তার মাথায় হাত রেখে শুধু বললেন, মা, তুমি আজ আমাদের ঘরেও আলো জ্বালালে। নিহারিকা হাসল। তার চোখের আলো এবার সত্যিকারের আলো হয়ে উঠল।